সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমরা মেনে আলোচনা করব যে নিট 2024। তো সামনে 5ই মে তোমাদের নিট। তো নিট 2024-এ যে বায়োলজির ক্ষেত্রে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে সেগুলো কি কি। আর প্রথমে বলে দিই, আমার নাম সৌম্যদীপ তরফদার। আমি এখন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের এখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো উইদাউট ফার্দার ডিলে তো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, লাইক করো ভিডিওকে, এবং যত সম্ভব ভিডিওকে শেয়ার করো। তো যদি আমরা প্রথম ইউনিট দেখি, প্রথম ইউনিটটা আছে হচ্ছে ডাইভার্সিটি অ্যান্ড লিভিং অর্গানিজম। তো এখানে যে চ্যাপ্টারগুলো যেগুলো আছে সেটা হচ্ছে একদম সবার প্রথমে চ্যাপ্টার যেটা আছে, ইন্ট্রো চ্যাপ্টার। সেখানে হচ্ছে খুব একটা বেশি ফোকাস করার দরকার নেই। সেখানে মিলে ফোকাস করা উচিত হচ্ছে কি যে ট্যাক্সনমি যেগুলো আছে, মানে কেওলাস সিনিয়াস যেগুলো আছে, তিনি কিভাবে হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার কিভাবে নাম দিয়েছিল, বাইনোমিয়াল নোমেনক্লেচার ফোকাস করতে, এবং হচ্ছে যে ওর যে মানে পরের পার্টগুলো যেগুলো আছে না, সে যদি বা সিলেবাসে নেই, ওই বাইনোমিয়াল নোমেনক্লেচার থেকে ফোকাস করতে এবং ট্যাক্সনমি যে হারকে যেটা আছে ওখান থেকে ফোকাস করতে, এবং হচ্ছে হালকা একটু এক্সাম্পল গুলো পড়তে। সিমিলারলি হচ্ছে যদি ফাইভ কিংডম ক্লাসিফিকেশন যদি দেখি, ফাইভ কিংডম ক্লাসিফিকেশন হচ্ছে ওর বেস কি, কি উপর বেস করে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন হলো, টু কিংডম ক্লাসিফিকেশনে কোন কোন ছিল, থ্রি কিংডমে কারা কারা আসলো, ফোর কিংডমে কারা কারা আসলো, এটা একটু পড়তে লাগবে। কোন কোন বিজ্ঞানীর নাম ইম্পর্টেন্ট, কোন কোন বিজ্ঞানী ফাইভ কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিল, ওর বেস কি, ওটা একটু পড়তে লাগবে। আর এখানে যদি দেখা যাচ্ছে মোরেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, তাই তো। আর এখানে হচ্ছে লাইকেন আছে, ভাইরাস, ভাইরস। এই লাইকেন, ভাইরাস, ভাইরস, সেই তিনটা হচ্ছে খুব 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 একটা ইম্পর্টেন্ট টপিক নিটের জন্য। কারণ প্রতি বছর মোটামুটি লাইকেন থেকে, ভাইরাস থেকে এবং ভাইরাস থেকে, এবং মেনলি হচ্ছে তার যে ক্লিনিক্যাল পার্ট যেগুলো আছে না, মানে কোনটা কোন কোন রোগ করে, ভাইরাস কোন রোগ, ভাইরাসেস কোন রোগ করে এবং ভাইরাস কোন রোগ করে, এগুলো একটু ইম্পর্টেন্ট। এবং ভাইরাসের ক্ষেত্রে দেখুন দেখা যাচ্ছে যে অনেক রকম সাইন্টিস্টের নাম আছে। ওই ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে সাইন্টিস্ট নাম ইম্পর্টেন্ট, ভাইরাস, ভাইরাস এবং প্রিয়ন্স যে আছে, প্রিয়ন্স একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা করতে লাগবে। মোরের মধ্যে মোরের হচ্ছে ভাগ কি, প্রোটিস্টের ভাগ কি, এগুলো করতে লাগবে, এবং ফানজের ভাগ কি। মেন এখানে হচ্ছে মেন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এক্সাম্পল। সবচেয়ে ভালো হয় হচ্ছে কি যে তোমার যে সমস্ত এক্সাম্পল যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা খাতার মধ্যে নোট ডাউন করো, এবং সেগুলো হচ্ছে বারবার করে রিভিশন করো। আমি নিজের ক্ষেত্রে সেটা তাই করেছিলাম। নির্দিষ্ট খাতার মধ্যে সমস্ত এক্সাম্পল গুলো নোট ডাউন করেছিলাম, এবং বিভিন্ন যে সায়েন্টিস্ট নাম যে আছে এবং কোনটা কত সালে যেগুলো করে সেগুলো থেকে মিললে কি আসে অনেক সময়, মানে ম্যাচ দ্য ফলোইং সেগুলো আসতে পারে। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি যে প্ল্যান্ট কিংডম যেটা আছে ওর মধ্যে কি আসবে, অ্যালগি, ব্রাইফাইটা, টিওডোফাইটা, জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম। মেন হচ্ছে এই এক্সাম্পল হচ্ছে অ্যালগির হচ্ছে ক্লাসিফিকেশন, ব্রাইফাইটার ক্লাসিফিকেশন, সিমিলারলি হচ্ছে টিওডোফাইটার ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন কি এবং কোনটার কি এক্সাম্পল সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আরেকটা হচ্ছে কি যে অ্যালগি যেটা আছে, মানে অ্যালগি মানে গ্রিন অ্যালগির এক্সাম্পল কি, রেড অ্যালগির এক্সাম্পল কি, ব্রাউন অ্যালগির এক্সাম্পল কি, সিমিলার হচ্ছে ব্রাইফাইট যে আছে, ব্রাইফাইটের মধ্যে কোন কোন ভাবে ভাগ করা যাচ্ছে, টিওডোফাইটার আছে কোন কোন ভাবে ভাগ করা যাচ্ছে, কোনটার এক্সাম্পল কি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল। আর জিমনোস্পার্মের ক্ষেত্রে খুব একটা কিছু নেই তেমন। আর মেনলি হচ্ছে অ্যানজিমনোস্পার্ম, সেটা তো এই চ্যাপ্টারে খুব একটা নেই, সেটা আছে হচ্ছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ার পয়েন্ট, সেখানে ভালোভাবে পড়তে। আর তারপরে যে আছে হচ্ছে আমাদের হচ্ছে যে এনিমেল যে আছে না, এনিমেলের মধ্যে কর্ডেটা, নন কর্ডেটা, পরিফেরা, মেন বৈশিষ্ট্য কি, সিলিন্ডারের মেন বৈশিষ্ট্য কি। দেখো মেন বৈশিষ্ট্যগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এনিমেল কিংডমের ক্ষেত্রে। এবং নর্মালি হচ্ছে কোনটা কি ক্যারেক্টারিস্টিক ফিচার সেটা হচ্ছে দেখবে যে এনসিইআরটি হচ্ছে একদম শেষের দিকে একটা ছক দেওয়া আছে। ওই ছকটা খুব ইম্পর্টেন্ট, ছকটার মধ্যে সবগুলো ভালোভাবে লেখা আছে। সেই ছকটা ভালোভাবে পড়তে, তাহলে সেখানে একটা ভালোভাবে জিনিসটা বোঝা যায়। আরেকটা হচ্ছে কি, আরেকটা ইম্পর্টেন্ট যেটা আসতে পারে সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা এক্সাম্পল, এক্সাম্পলের জন্য কি সবচেয়ে ভালো হচ্ছে নিউমোনিক বানাও, একটা খাতা নাও, খাতার মধ্যে হচ্ছে শুধু এক্সাম্পল করে লিখে রাখো, এবং সেগুলো বারবার করে পড়ো। এছাড়া হচ্ছে দেখা যাবে যে প্রত্যেকটা যে মানে যে আছে পরিফেরার পর একটা ইনসাইটের মধ্যে কি হয় যে একটা এক্সাম্পল দেওয়া থাকে। এক্সাম্পল সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এক্সাম্পল সবচেয়ে লোকে ভুলবেন। এক্সাম্পল করা হচ্ছে কি বারবার রিভিশনের দরকার আছে, তাহলে সেই এক্সাম্পল গুলো আমাদের ঠিকঠাক করে মনে থাকবে। তো এখান থেকে মেন এগুলো জিনিসটা পড়তে লাগবে। যদি আমরা নেক্সট ইউনিটে যাই, নেক্সট ইউনিটে বলেছে হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন এনিমেল অ্যান্ড প্ল্যান্ট। ওর মধ্যে কি একটা আছে তোমার টিস্যুর চ্যাপ্টার। টিস্যুর মধ্যে টিস্যু করকম মেনলি আসতে পারে হচ্ছে টিস্যু করকম, এবং কোন টিস্যুর হচ্ছে কি কি কমন কমন ফিচার দেখা যায়, সেখান থেকে মেনলি কোশ্চেন আসে। আর যদি তারপরে আসবে হচ্ছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট আর অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এনিমেল টিস্যুর মধ্যে যদি বলি, এনিমেল টিস্যুর মধ্যে হচ্ছে মেনলি হচ্ছে মরফোলজির মধ্যে কোনটা টিস্যু আছে, কোরকম টিস্যু দেখা যায়, 4 রকম টিস্যু, কোনটা কি এক্সাম্পল, এবং কোনটার মধ্যে কি কি বিশেষ বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। এবং ফ্রকটা যে আছে, ফ্রক তোমার নতুন অ্যাড করেছে, সেটা তোমার পড়ে নিও। আর হচ্ছে এবং আমাদের যে টুকটাক টুকটাক জিনিস। আর এখানে যদি আমাদের বলা যায় এনিমেল প্ল্যান্টের ক্ষেত্রে মরফোলজি এবং হচ্ছে ওইদিকে আমাদের অ্যানাটমি। মরফোলজি অ্যানাটমির মধ্যে এক্সাম্পল হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল। মরফোলজির এক্সাম্পলের মধ্যে আসবে হচ্ছে কোনটার মধ্যে কিরকম পত্র বিন্যাস দেখা যাচ্ছে, কোনটা রেসিমোস আসবে, কোনটা সাইমোস আসবে, কোনটা কিরকম প্লাসেন্টেশন দেখা যাচ্ছে, কোনটা এক্সেল প্লাসেন্টেশন দেখা যাচ্ছে, কোনটায় আমাদের সেন্ট্রাল প্লাসেন্টেশন দেখা যাচ্ছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে একটা এক্সাম্পল আসবে হচ্ছে মরফোলজির মধ্যে আর সবার লাস্টে যেটা আছে, ফুলের যে প্রজাতি যেগুলো আছে, ওই লিগুমিনাসিয়ে, ফ্যাবিসিয়ে, সোলানেসিয়ে, লিলিসিয়ে, সে সমস্ত ফ্যামিলি। ফ্যামিলির মধ্যে হচ্ছে ফ্যামিলির যে আছে প্রত্যেকটা ফ্যামিলির যে আমাদের যে ফ্লোরাল যে ফর্মুলা থাকে না, ফ্লোরাল ফর্মুলা যে আছে, ফ্লোরাল ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। কারণ ফ্লোরাল ফর্মুলা থেকে দেখা যাচ্ছে বিগত বছরে কোশ্চেন আসে, ম্যাচ দ্য ফলোইং সেখানে আসতে পারে।
আর হচ্ছে এমনি আসবে। আর অ্যাটমের থেকে কি, যে জাইলেমের মেন উপাদান কি, কোনটা মৃত কোনটা জীবিত। আবার হচ্ছে ফ্লোয়েমের মেন উপাদান কি, কোনটা মৃত কোনটা জীবিত, এটা। আর এনিমেল টিস্যু কি। আর যদি এবার হচ্ছে আমাদের যে সেকেন্ডারি গ্রোথ যে আছে, সেকেন্ডারি গ্রোথ এবার নেই, তো এবার সেটা পড়ার দরকার নেই। আর এমনি এগুলো নর্মাল নর্মাল আসবে, যে স্টিম, লিফ, ইনফ্লোরেসেন্স। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে মরফোলজির থেকে, সেটা হচ্ছে কি রুট। রুটের মধ্যে মেনলি আসবে রুটের মডিফিকেশন কি কি আসবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে যেমন লিফতে থাকবে, লিফের মডিফিকেশন কি কি আসবে। সিমিলারলি হচ্ছে আমাদের হচ্ছে স্টেম যে আছে, স্টেম কাণ্ড, কাণ্ডের কি কি মডিফিকেশন যে আছে, এই মডিফিকেশন গুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো মিলে দেখতে। যদি আমরা পরেরটা দেখি, পরেরটা বলেছে হচ্ছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। সেল স্ট্রাকচার ফাংশনের মধ্যে মিলে যেটা দেখতে, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যে আমাদের হচ্ছে সেলুলার অর্গানিজম যেগুলো আছে, পার্টিকুলার প্রত্যেকটা বৈশিষ্ট্য কি টুকটুক করে দেখতে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি যে সেল ডিভিশনের মধ্যে আসবে হচ্ছে মিওসিস। মিওসিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর মিওসিস যেটা আছে সেখান থেকে প্রচুর কোশ্চেন আসে। মেনলি হচ্ছে মিওসিসকে দুভাবে ভাগ করা আছে, মিওসিস ওয়ান, মিওসিস টু। আর আমরা জানি যে মিওসিস ওয়ান যেটা, সেটা আবার হচ্ছে চার ভাগে ভাগ করা যায়: প্রোফেজন, মেটাফেজন, অ্যানাফেজন, টেলোফেজন। আবার প্রোফেজনকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। এটা সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে এখান থেকে, যে প্রোফেজ ওয়ানের যে ভাগগুলো, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাগাইটিন, রিপিটেড ডাইকাইনেসিস, কোথায় ক্রসিং ওভার হয়, কোথায় রিকম্বিনেশন মডেল উৎপন্ন হচ্ছে, কোথায় হচ্ছে আমাদের কাইজিন উৎপন্ন হচ্ছে, কোথায় হচ্ছে আমাদের ক্রোমোজোমের মানে কি বলবো, যে সংখ্যা বিন্যাস হচ্ছে, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো আছে। মেনলি হচ্ছে মিওসিস ওয়ানের, প্রোফেজ ওয়ানের যে দশাগুলো জায়গা আছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। কোনটা রিডাকশন ডিভিশন, কোনটা হচ্ছে আমাদের আহ কি বলবো, কোনটা রিডাকশন ডিভিশন, সিমিলারলি হচ্ছে আবার কোনটা হচ্ছে আমাদের টু এন থেকে টু উৎপন্ন হয়, কোনটা হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন, সেগুলো থেকে কোশ্চেন আসবে। সেল ডিভিশন চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এবং সেল ডিভিশন চ্যাপ্টার যেটা আছে, এটা পরবর্তীকালে যে অসম পরের যে চ্যাপ্টারগুলো যেগুলো আছে, সেগুলো হচ্ছে একটা ভিত উৎপন্ন করবে। আর অপর দিকে হচ্ছে যদি দেখা যায় হচ্ছে কেমিক্যালের মধ্যে, বায়োমলিকুলস চ্যাপ্টারের মধ্যে মেনলি পড়তে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এনজেম। এনজেমের মধ্যে আরো ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের এনজেম যে হচ্ছে কম্পিটিশন যেটা আছে না, কম্পিটিভ এনজেম, নন কম্পিটিভ এনজেম, বা এনজেমের যে ইনহিবিশন যেটা বলা থাকে, এনজেম ইনহিবিশন যে আছে, এনজেম ইনহিবিশন খুব ইম্পর্টেন্ট। এবং হচ্ছে কি, যে এনজেম যে আছে, কোন এনজেম কিভাবে কাজ করে, এনজাইমের যে কাজ করার পদ্ধতি, লক অ্যান্ড কি পদ্ধতি, সেগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এনজাইমের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি এখানে হট টপিক হচ্ছে আমাদের এনজাইম। আর প্রোটিনের মধ্যে পড়তে হচ্ছে কি, জাস্ট প্রোটিনের মধ্যে কোন কোন প্রোটিন দেখা যাচ্ছে। আর হচ্ছে ফ্যাটি অ্যাসিড গুলো পড়তে ভালো করে, যে এক্সাম্পল সবচেয়ে বেশি স্যাচুরেটেড ফ্যাটিসের এক্সাম্পল কি, আনস্যাচুরেটেড ফ্যাটিসের এক্সাম্পল কি। সিমিলার হচ্ছে নিউক্লিক অ্যাসিড হচ্ছে কি, ডিএনএ, আরএনএ আসবে, ডিএনএ কি স্ট্রাকচার নিয়ে গঠিত, আরএনএ কি স্ট্রাকচার নিয়ে গঠিত, এর মধ্যে কি পার্থক্য আছে, সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যদি দেখা যায় সেল থিওরি, এখানে আমাদের সেল চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বললাম কি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, যে লাস্টে যে পার্ট আছে, মাইক্রোটিবিউল, ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এবং হচ্ছে আমাদের যে সিলিয়া ফ্ল্যাজেলা যেগুলো আছে, সেই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো থেকে ভালোভাবে কোশ্চেন আসতে পারে। এবং সেগুলো হচ্ছে একটু বোঝার পার্ট আছে, সেগুলো একটু ভালোভাবে বুঝে বুঝে পড়তে গেল। আর এখানে দেখা যায় প্ল্যান্ট ফিজিওলজি। আর প্ল্যান্ট ফিজিওলজি যে আছে, তার মধ্যে যে প্রথম দুটো চ্যাপ্টার যেটা আছে, আমাদের যে ট্রান্সপোর্টের চ্যাপ্টারটা, আর হচ্ছে পরের চ্যাপ্টারটা নিউরাল নিউট্রিশন চ্যাপ্টার, সেই দুটো চ্যাপ্টার তো নেই। মেনলি আছে হচ্ছে আমাদের ফটোসিনথেসিস আছে চ্যাপ্টারের মধ্যে, ওর মধ্যে হচ্ছে রেসপিরেশন আছে, আর ওর মধ্যে হচ্ছে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ফটোসিনথেসিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কি, যে কেলভিন সাইকেল কি, এবং হচ্ছে কোনগুলো C3 প্ল্যান্ট, কোনগুলো C4 প্ল্যান্টগুলো, কোনগুলো কি এক্সাম্পল আসবে, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং হচ্ছে আমাদের ফটোসিস্টেমের মধ্যে ফটোসিস্টেম 1 বলতে কি বুঝি, ফটোসিস্টেম 2 বলতে কি বুঝি, P700 বলতে কি বুঝি, P680 বলতে কি বুঝি, সেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সেখান থেকে সবচেয়ে কোশ্চেন আসবে। C3C4 প্ল্যান খুব ইম্পর্টেন্ট, এবং C3C4 প্ল্যান্টের যে এক্সাম্পল, সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কেমিওস্পোরিক হাইপোথিসিস, কিভাবে হচ্ছে আমাদের এটি উৎপন্ন হচ্ছে, কেমিওস্পোরিক হাইপোথিসিস, বা যাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। কি কি পদ্ধতি আছে ফটোফসফোরাইলেশন, সাইক্লিক ফটোফসফোরাইলেশন হবে নাকি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন হবে, সেখানে কনসেপ্ট ক্লিয়ার খুব দরকার। এবং সেখান থেকে ফোর্সেস চ্যাপ্টার থেকে মোটামুটি একটা কোশ্চেন সবসময় আসে, রেসপিরেশন। রেসপিরেশন চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেখান থেকে মিললে আমাদের পড়তে লাগবে হচ্ছে কি, পড়তে লাগবে হচ্ছে গ্লাইকোলাইসিস পড়তে লাগবে, গ্লাইকোলাইসিস এনজাইম গুলো পড়তে লাগবে। এবং এনজাইম সবটা পড়ার দরকার নেই, মেন যতটুকু পড়তে লাগবে যতটা ইনসাইটে দেওয়া আছে, গ্লাইকোলাইসিস পড়তে লাগবে, দেন হচ্ছে ক্রেব সাইকেল, এদের খুব ভালোভাবে পড়তে লাগবে। এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই তিন টপিক সেখানে হট টপিক। এবং আর কিউ যে আছে, রেসপিরেটরি কোশ্চেন, তার রেসপিরেটরি কোশ্চেন সবচেয়ে বেশি। বিগত বছরে তোমাদের নিটের এতে কোশ্চেন এসছে, যে কার রেসপিরেটরি কোশ্চেন বেশি, লিপিড না ফ্যাট, বা কোনো রকম অর্গানিক অ্যাসিড নাকি, সেখান থেকে কোশ্চেন আসতে পারে। বা ওগুলোর কোথায় মান কত, সেখান থেকে কোশ্চেন আসে। এবং প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, প্ল্যান্ট যে সমস্ত হরমোন যেটা আছে, এবং প্ল্যান্ট হরমোন কি, কোনটা কি কাজ করে। সবচেয়ে ভালো হচ্ছে কি একটা ছক বলে, এবং সেটা কম্পেয়ার করে পড়ো। অক্সিজেনের কাজ কি, মেন যেগুলো ফাংশন যেগুলো আছে, জিবেলিনের কাজ কি, এবং কোনটা হচ্ছে প্ল্যান কোড ইনহিবিটরে কোনগুলো কাজ করে, কোনটা প্ল্যান কোড রেগুলেটরে কাজ করে, সেটা তো বলছি। ইথিনের কাজ কি, ইথেনে অ্যাকোয়াস ফর্মে কি, ইথিফোন কি, ইথিফোনের কাজ কি, সেখান থেকে বেশি কোশ্চেন গুলো আসে। বারবার পড়তে গেলে তার জিনিসটা ব্যাপার আসবে। আর হচ্ছে কি, যে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন,
এই তিনটের মধ্যে কি কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার রাখা দরকার। এর থেকে মেনলি কোশ্চেন আসে। আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা আসবে হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে হেটেরোফিলি এক্সাম্পল। এখান থেকে হচ্ছে হেটেরোফিলি যেটা আছে না, হেটেরোফিলি থেকে প্রতি বছর মোটামুটি কোশ্চেন আসে। ছোট্ট একটা টপিক, সেখান থেকে একটা ভালো করে পড়তে। এখান থেকে মেন টপিকগুলো দেখতে, প্ল্যান্ট ফিজিওলজি বা লাস্ট হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের হিউম্যান ফিজিওলজি, যেটা তোমাদের পরবর্তীকালে সবচেয়ে বেশি কাজে লাগবে। হিউম্যান ফিজিওলজির মধ্যে প্রথমত যেহেতু আমাদের এবার ডাইজেশন নেই, আর রেসপিরেশনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে কি রেসপিরেটরি ভলিউম যেগুলো আছে, মানে টাইডাল ভলিউম কত, এর মান কত, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত, সবচেয়ে বেশি কোশ্চেন সেখান থেকে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি যে ডিসঅর্ডার যেগুলো আছে, অ্যাস্থমা, এমফাইসিমা, তারপরে হচ্ছে অকুপেশনাল ডিসঅর্ডার, সিলিকোসিস, অ্যাসবেস্টোসিস, সেখান থেকে সবচেয়ে বেশি এক্সাম্পল আসবে। আর মেনলি এখান থেকে আরো কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে অক্সিজেন কিভাবে ট্রান্সপোর্ট হয়, কত পার্সেন্ট অক্সিজেন কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, সবচেয়ে বেশি কিভাবে হচ্ছে, সবচেয়ে কম কিভাবে হচ্ছে, সেখান থেকে মেনলি কোশ্চেনগুলো আসে। পরে আসবে হচ্ছে বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন। সেখান থেকে মেনলি কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হার্ট সাইকেল, বোঝার টপিক হচ্ছে সবচেয়ে হার্ট সাইকেল, এবং কি আসবে, এবং হচ্ছে ইসিজি। এই দুটো টপিক হচ্ছে হট টপিক, যদি কিছু না পড়ো অবশ্যই এই দুটো টপিক অবশ্যই পড়তে, হার্ট সাইকেল এবং ইসিজি। ইসিজির মধ্যে কি ইসিজি কার্ভ আসবে, পি ওয়েভ কি ডিনোট করে, কিউআরএস ওয়েভ কি ডিনোট করে, পি ওয়েভ কি ডিনোট করে, কিউ কমপ্লেক্স আর যে করে যেখান থেকে শুরু হচ্ছে সেটাকে ডিনোট করছে, সেখান থেকে মেনলি কোশ্চেনগুলো আসে। এবং এটা হচ্ছে আমাদের যে ব্লাড গ্রুপিং যে আছে, ব্লাড গ্রুপিং একটা ইম্পর্টেন্ট টপিক এখানে, মানে কোন ব্লাড গ্রুপ কাকে ব্লাড দিতে পারে, কার থেকে হলে ব্লাড দিতে পারে, কি ইউনিভার্সাল ডোনার, কি ইউনিভার্সাল অ্যাসেপ্টর, সেখান থেকে মেনলি কোশ্চেন আসে। এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ওর যে রোগগুলো, হাইপার টেনশন, করোনারি আর্টারি ডিজিজ, অ্যাঞ্জিনা পেক্টোরিস, হার্ট ফেলিয়ার। কারণ তোমরা পরবর্তীকালে যখন নির্দেশ যখন আসবে তখন তোমাকে এই রোগগুলো সবচেয়ে ডিল করতে লাগবে। হাইপার টেনশন, করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো। এবং পরের চ্যাপ্টার হচ্ছে এক্সক্রিটরি প্রোডাক্ট এলিমেন্টেশন। সবচেয়ে বোঝার টপিক এখানে কি আসবে, সবচেয়ে বোঝার টপিক এখানে আসবে হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম যেটা আছে। কাউন্টার কারেন্ট মেকানিজম হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা ভালোভাবে বুঝতে লাগবে। এবং হচ্ছে আমাদের নেফ্রন যে আছে, নেফ্রনের প্রকারভেদ করতে লাগবে, জাকসে মিলরি নেফ্রন নাকি হচ্ছে আমাদের কর্টিক্যাল নেফ্রন, কোনটা কত পার্সেন্ট দেওয়া হচ্ছে, কোনটাই হেনরি লুপ কত বড় হচ্ছে না কোনটা ছোট হচ্ছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। আরেকটা দেখবো হচ্ছে তোমাদের এনসিআর যেটা ছবি আছে, সেখানে হচ্ছে কি কোথায় কোনটা কোন রিঅ্যাবজর্পশন হচ্ছে এবং কোনটা কোন পদ্ধতিতে সিক্রেশন হচ্ছে, সেই বোর্ডে পড়তে লাগবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি ডায়াবেটিস ইনসিপিরাস যেটা আছে, সরি ডায়াবেটিস ইনসিপিরাস যেটা আছে অ্যান্টি ডায়াবেটিক হরমোনের কারণে হয়ে থাকে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। এবং সেটা হচ্ছে কোশ্চেন আসতে পারে কি যে আমাদের যে ওর যে ডিজিজ যেগুলো আছে, রেনাল ফেলিয়ার, ইউরিমিয়া, তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের ডায়ালাইসিস, ডায়ালিসিস কিভাবে করা হচ্ছে, রেনাল ক্যালকুলি, নেফ্রাইটিস, জাস্ট ইনসেটে জাস্ট একটা দুটো করে লাইন আছে, এবং সেখান থেকে প্রত্যেক বিষয়ে প্রথম কোশ্চেন আসে। ডিসঅর্ডার হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে কোনো হিউম্যান ফিজিক্স চ্যাপ্টারের ক্ষেত্রে। এবং পরে যেটা আছে সেটা হচ্ছে কি লোকোমোশনের মুভমেন্ট। লোকোমোশন মুভমেন্টের ক্ষেত্রে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে কি আসবে, ওর মধ্যে মিলিয়ে আসবে হচ্ছে কি আমাদের যে স্লাইডিং ফিলামেন্ট থিওরি আছে। স্লাইডিং ফিলামেন্ট থিওরি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জয়েন্ট। জয়েন্ট থেকে কোশ্চেন আসবেই, ফাইব্রাস জয়েন্ট কোনগুলো, এক্সাম্পল কি, কার্টিলেজ জয়েন্ট কোনগুলো, এক্সাম্পল কি, সাইনোভিয়াল জয়েন্ট কি, ওর মধ্যে আরো যে সমস্ত ফ্যাক্টর যেগুলো আছে, বল সকেট বা হিঞ্জ, পিভট, কোনটাকে এক্সাম্পল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জয়েন্ট, স্লাইডিং ফিলামেন্ট থিওরি কোশ্চেন আসতে পারে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাস্টে বললাম হচ্ছে আমাদের যে ডিজিজ যেগুলো আছে, মাইস্থেনিয়া গ্রেভিস, প্রতি বছর কোশ্চেন আসে, কারণ সেটা হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার। টিটেনি কি, ক্যালসিয়ামের মান বডিতে বেড়ে যায় না কমে যায়, সেগুলো পড়তে লাগবে। মাসকুলার ডিস্ট্রফি, মাইস্থেনিয়া গ্রেভিস আর মাসকুলার ডিস্ট্রফি, অটোইমিউন ডিসঅর্ডার, আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, গাউট, কোনটা ইউরিক অ্যাসিড বাড়ে, কোনটা ইউরিক অ্যাসিড কমে, অস্টিওপোরোসিস কেন হয়, এবং সেটার সঙ্গে হচ্ছে মহিলাদের হচ্ছে কেন ইস্ট্রোজেনের পরিমাণ কমে গেলে অস্টিওপোরোসিস হয়, সেখান থেকে মিলে কোশ্চেনগুলো আসে। জাস্ট এনসিইআরটি লাস্টের দিকে এক লাইন দু লাইন করে প্রত্যেকটা ডিজিজের সম্পর্কে দেওয়া আছে, সেগুলো খুব ভালোভাবে পড়তে। সিমিলারলি আসবে নিউরাল কন্ট্রোলের কোঅর্ডিনেশন বা নিউরাল কন্ট্রোলের কোঅর্ডিনেশনের মধ্যে মেইনলি এবার তো হচ্ছে কি ইয়ার এবং যে আমাদের যে আইডি ছিল সেগুলোতে এবার নেই সিলেবাসে। মেইনলি হচ্ছে কি সেখান থেকে কোশ্চেন আসতে পারে কি, একটা কোশ্চেন আসতে হচ্ছে কি যে ব্রেনের মধ্যে কি আসতে পারে, যে ব্রেনের হাইপোথ্যালামাসের কাজ কি, আমাদের হচ্ছে মিডল অবলংটার কাজ কি, সেরিবেলামের কাজ কি। মেইনলি আসবে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ব্রেন, এবং আসবে হচ্ছে রিফ্লেক্স আর্ট, যে কিভাবে হচ্ছে রিফ্লেক্স আর্ট যাচ্ছে, এবং হচ্ছে কি আমাদের যে সমস্ত সাইনাপস যেগুলো হয়, সায়েন্সের মধ্যে পার্থক্য, ইলেকট্রিক্যাল সায়েন্সের মধ্যে কি পার্থক্য, কেমিক্যাল সায়েন্সের মধ্যে কি পার্থক্য, সে সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো মেনলি আসে। আর কেমিক্যাল কন্ট্রোল আর কোঅর্ডিনেশন, কেমিক্যাল কন্ট্রোল কোঅর্ডিনেশনের মধ্যে মেইন ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, যে সবার লাস্টে যেটা আছে, যে কোন একটা হরমোন যে আছে সেই হরমোনটা হচ্ছে কিভাবে অ্যাকশন করে, তাই তো, ওটা হচ্ছে কি মানে সেকেন্ডারি মেসেঞ্জার দিবে নাকি সেকেন্ডারি মেসেঞ্জার দিবে না, এই অ্যাকশনটা করবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং যে আমাদের যে হরমোন রিলেটেড যে সমস্ত রোগগুলো যেগুলো আছে, মানে হচ্ছে যেমন হচ্ছে থাইরয়েড হরমোনে কমে গেলে কি রোগ হয়, অ্যাডিসন কখন হচ্ছে, গ্রেপস কখন হচ্ছে, কুশিং কখন হচ্ছে, তারপরে হচ্ছে ডায়াবেটিস মেলিটাস কখন হচ্ছে, এই রোগগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে হাইপোথ্যালামাস পিটুইটারি এগুলো হয়ে গেল, তার মিললে হচ্ছে কি হাইপার অ্যাক্টিভ হলে কি হয় এবং হাইপার অ্যাক্টিভিটি কি হয়। এবং আরো বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের যে অ্যাডিনাল যে কর্টেক্স যেটা আছে, অ্যাডিনাল কর্টেক্স এর হচ্ছে তিনটে লেয়ার আছে,
কি কি জন্য গ্লোমেরুলাস, জন্য ফেসিকুলার, জন্য রেটিকুলারিস, এবং অ্যাড্রিনাল কর্টেক্স হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ সেই টপিকগুলো খুব গুলো জন্য গ্লোমেরুলাস আসবে, জন্য ফেসিকুলাটা, এবং জন্য হচ্ছে রেটিকুলারিস, কোনটা থেকে কি কি হরমোন বার হয়, কোনটা থেকে মিনারেল বার হয়, কোনটা থেকে গ্লুকোকর্টিকয়েড বার হয়, কোনটা থেকে সেক্সয়েড বার হয়, মেন মিনারেল কি, বা মেন হচ্ছে গ্লুকোকর্টিকয়েড কি, কর্টিসল নাকি, কর্টিসল কেন হয়, কর্টিসল কেন হচ্ছে স্ট্রেস হরমোন, সেগুলোতে মিলে কোশ্চেনগুলো আসে। এগুলো মিলে করতে, এবং হচ্ছে যে রোগ ব্যাধি যেগুলো আছে, যে অ্যাডিশন ডিজিজ হয়, কোনটা কম হয় না বেশি হলে, এক্সোথেরমিক গয়টার, পেনিয়াজম, অ্যাক্রোমেগালি, ডোয়ার্ফিজম, এবং এই সমস্ত রোগগুলো যেগুলো আছে না, সেই রোগগুলো মিললে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কোনটা হরমোনে বেশি হলে এবং কোন হরমোনে কম ফলন হয়। এবং আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কি, থাইরয়েড হরমোন যে আছে, থাইরয়েড হরমোনের কি কাজ আছে, এই থাইরয়েড হরমোনের যে ফাংশন যেটা আছে সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা গেল হচ্ছে ক্লাস 11। আর হচ্ছে ক্লাস 12 যদি দেখি আমরা, ক্লাস 12 সবার প্রথম আসবে হচ্ছে রিপ্রোডাকশন। তো ফার্স্টে যে আসবে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, তো এখানে প্রথমে যদি দেখেছি রিপ্রোডাক্টিভ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, রিপ্রোডাক্টিভ ফ্লাওয়ারিং প্ল্যান্টের মধ্যে মিলে সেখানে আসতে পারে হচ্ছে আমাদের পলিনেশন যে আছে, পলিনেশন সেখানে হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, এবং হচ্ছে মেন হচ্ছে আমাদের যে পোলিনেটিং এজেন্ট কোনগুলো, কোনটা কি পলিনেশনে সাহায্য করছে, সেই পোলিনেটিং এজেন্টের উপর কোশ্চেন আসে মেনলি। এবং যে লাস্টের যেটা আছে, যে হচ্ছে মেনলি হচ্ছে পলিইমরানি কি, বা হচ্ছে পার্থেনোকার্পি কি, অ্যাপোমিক্সিস কি, এই যে স্পেশাল যে সমস্ত মেথড যেগুলো আছে সেগুলো থেকে মেনলি কোশ্চেনগুলো আসে। নেক্সট আসবে হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন এবং রিপ্রোডাক্টিভ হেলথ, ছোট ছোট দুটো চ্যাপ্টার, এবং সেখান চ্যাপ্টার থেকে ভরে ভরে কোশ্চেন আসে। মেইনলি এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, যে আমাদের হচ্ছে কি, যে স্পার্ম উৎপন্ন করার যে পদ্ধতি, স্পার্মাটোজেনেসিস কি, স্পার্মাটোজেনেসিস কি, oogenesis কি, এবং স্পার্মোজেনেসিস যে প্রসেস গুলো যেগুলো আছে, স্পার্মাটোসাইটোজেনেসিস কি, স্পার্মিয়েশন কি, তারপরে হচ্ছে কি আমাদের হচ্ছে oogenesis কি, কিভাবে oogenesisটা হচ্ছে, কিভাবে হচ্ছে স্পার্মাটোজেনেসিস হচ্ছে, সেই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট। মেইনলি হচ্ছে oogenesis, কারণ স্পার্মাটোজেনেসিস সোজা, oogenesisটা একটু হচ্ছে খটোমটো আছে, তো oogenesisটা ভালোভাবে পড়তে। এবং আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে menstrual সাইকেল, menstrual সাইকেল কিভাবে হচ্ছে এবং সেগুলোর প্রত্যেকটা কি ফেজ আছে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এবং হচ্ছে আমাদের হচ্ছে ল্যাকটেশন কি, প্রেগনেন্সি কি, এইচসিজি হরমোন কিভাবে বাড়ে বা কমছে, বা কিভাবে ইমপ্লিকেশন হচ্ছে, জাস্ট ইনসাইড রিডিং মারতে সুন্দর করে হয়ে যাবে। আর রিপ্রোডাক্টিভ হেলথ যেটা আছে, রিপ্রোডাক্টিভ হেলথের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট টপিক যেটা হয় সেটা হচ্ছে কি, যে আমাদের কন্ট্রাসেপ্টিভ যে মেথড যেগুলো আছে, এই কন্ট্রাসেপ্টিভ মেথড যেগুলো আছে, বা তার মধ্যে আরো ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস করকম আছে, নন মেডিকেটেড কোনটা, কোনটা কপার লিজিং ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, বা কোনটা হচ্ছে হরমোন লিজিং ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, এক্সাম্পল কোনটা কি, হরমোনের এক্সাম্পল কি কি, বা নন মেডিকেটেড এক্সাম্পল কি কি, বা হচ্ছে আমাদের হচ্ছে হরমোন কপার লিজিং ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস এক্সাম্পল কি, তারপরে আমাদের যে সমস্ত সার্জিক্যাল মেথড যেগুলো আছে, ভাসেক্টমি, টিউবেক্টমি, তারপরে এবং স্পেশাল যেগুলো মেথড আছে, যে এই যে ইন্টার জেআইএফটি, জিআইএফটি, গ্যামেট ইন্টারফ্যালেমেন্ট ট্রান্সফার, জাইগোট ইন্টারফ্যালেমেন্ট ট্রান্সফার, ইন্টারফেরাস ফার্টিলাইজেশন, এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক, সেগুলো ভালো করে পড়তে। কারণ রিপ্রোডাক্টিভ হেলথের চ্যাপ্টার যে আছে সেটা হচ্ছে 1 নম্বর আমাদের চ্যাপ্টারটা, সমাজকেও চ্যাপ্টারটা অবশ্যই পড়া উচিত, কারণ অনেক ভ্রান্ত ধারণা আছে, সেগুলো হচ্ছে অবশ্যই কারোর জন্য চ্যাপ্টারটা পড়া উচিত। এবং তার সাথে হচ্ছে আমাদের নিট পয়েন্ট অফ ভিউ থেকে রিপ্রোডাক্টিভ হেলথ এবং হিউম্যান রিপ্রোডাকশন, দুই চ্যাপ্টার থেকে 16 চ্যাপ্টার, এবং সেখান থেকে মোটামুটি 4 থেকে 5টা কোশ্চেন প্রতি বছর দেখা যায়, এবং ভালো কোশ্চেন এবং শর্ট কোশ্চেন আসে। তো দুটো চ্যাপ্টার অবশ্যই কারো ছাড়তে হবে ভালো চ্যাপ্টারটা পড়তে। আর যদি পরের টপিক দেখি, পরের টপিকের মধ্যে মিলে আসবে হচ্ছে সবচেয়ে যেটা কোশ্চেন যেটা আসে নিটের ক্ষেত্রে, জেনেটিক্স এবং ইভলিউশন। মোটামুটি এখান থেকে হচ্ছে 8 থেকে 9টা কোশ্চেন চলে আসে দুটো চ্যাপ্টার মিলে। তো এখানে মেনলি যেটা পড়বো সেটা হচ্ছে হেরিডিটি ভেরিয়েশনের মধ্যে মেনলি কি আসবে, যে ডিজিজ যেগুলো আছে, মানে থ্যালাসেমিয়া কেন হচ্ছে, লাস্টের পার্ট যে থ্যালাসেমিয়া, তারপর হচ্ছে ফিনাল কিটোনুরিয়া কেন হচ্ছে, তারপর হচ্ছে আমাদের ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, তারপর ডাউন সিনড্রোম, কোনটা কি কারণে হচ্ছে, কোনটা 21 নম্বর কমে ট্রাইসেমি হচ্ছে, কোনটা এক্সএস ওয়াই দেখা যাচ্ছে, কোনটা এক্সও দেখা যাচ্ছে, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আসবে, এগুলো মেনলি পড়তে। আর হচ্ছে আমাদের যে মেনলি যে পরীক্ষা, কোন কিসের কিসের উপর বেস করে মেনলি পরীক্ষা হয়েছিল, কোডিনেস বলতে কি বুঝি, বা হচ্ছে আহ এগুলো মেনলি পড়তে, এখান থেকে কোশ্চেন করতে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে যে ডিসঅর্ডার যেগুলো আছে, জেনেটিক ডিসঅর্ডার, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেখান থেকে কোশ্চেন আসবেই আসবে। আরটা হচ্ছে মলিকুলার বেস অফ ইনহেরিটেন্স, এখান থেকে সবচাইতে ইম্পর্টেন্ট মেনলি মেনলি যেগুলো পড়তে সেগুলো হচ্ছে কি, যে ডিএনএ রেপ্লিকেশন, ওকাজিক্যাল ফ্রেগমেন্টের পোর্শনটা, তারপর হচ্ছে ট্রান্সক্রিপশন কিভাবে হচ্ছে, ট্রান্সলেশন কিভাবে হচ্ছে, সেই 3টা প্রসেস ভালোভাবে পড়তে। এবং হচ্ছে আমাদের যে জেনেটিক যে কোড যেটা আছে, জেনেটিক কোড বলতে আমরা কি বুঝি, তারপরে হিউম্যান জিনোম প্রজেক্ট যেটা আছে সেটা বলতে কি বুঝি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলতে কি বুঝি। আর আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাক অফ, ল্যাক অফের মধ্যে হচ্ছে কি, যে কোন জিন থেকে কি কি উৎপন্ন বার হয়, ল্যাক আই জিন কি ক্ষতিতে করে, ল্যাক জেড থেকে কি বার হয়, ল্যাক ওয়াই থেকে কি বার হয়, ল্যাক এ থেকে কি বার হয়, কোনটা থেকে বিটা গ্যালাক্সিস বার হচ্ছে, কোনটা থেকে পারমেজ বার হচ্ছে, কোনটা থেকে ট্রান্স এস্টিলেজ বার হচ্ছে, এই সমস্ত কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তো বলবো হচ্ছে আমি, যে হেরিডিটি চ্যাপ্টারটা অবশ্যই ভালোভাবে পড়তে, আর মলিকুলার বেস ইনহেরিটেন্স অবশ্যই চ্যাপ্টার ভালোভাবে পড়তে, এবং কনসেপচুয়ালি পড়তে, কারণ সেটা মুখস্থের চ্যাপ্টার, সেটা হচ্ছে বোঝার চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে মোটামুটি হচ্ছে 8 থেকে 9টা, বা অনেক সময় 9 থেকে 10টা কোশ্চেন আসবে। মোটামুটি 36 নম্বর থেকে 40 নম্বর ওইটা লেখা চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর লাস্ট পোর্শন যদি দেখা হচ্ছে, লাস্ট পোর্শন সরি, ইভলিউশন। ইভলিউশনের ক্ষেত্রে যেটা মেনলি বলবো সেটা হচ্ছে কি, কনভার্জেন্ট ইভলিউশন এক্সাম্পল কি, ডাইভার্জেন্ট ইভলিউশন এক্সাম্পল কি, এবং যেটা আছে সেটা হচ্ছে কি, আমাদের হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশন এক্সাম্পল কি, ডাইভার্জেন্ট এক্সাম্পল কি। আর এখানে যে আছে সেটা হচ্ছে মডার্ন সেন্স খুব একটা দরকার নেই,
হিন্দির ব্যাপারে করা দরকার নেই, হিউম্যান ইভলিউশন পড়া হ্যাঁ। আর যে হিউম্যান ইভলিউশন যে আছে, হিউম্যান ইভলিউশন এখানে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, আর অ্যাডাপটিভ রিলেশন একটা ইম্পর্টেন্ট টপিক। হিউম্যান ইভলিউশন ইম্পর্টেন্ট টপিক, আর অ্যাডাপটিভ রিলেশন যে ইম্পর্টেন্ট টপিক। অ্যাডাপটেশনের মধ্যে মিললে হচ্ছে অস্ট্রেল মার্সবেল কে অ্যাডাপটেশন করলো, আর হচ্ছে আমাদের হচ্ছে অস্ট্রেল মার্সবেল কিভাবে অ্যাডাপটেশন করলো, আর তার সঙ্গে হিউম্যান ইভলিউশন হলো রাপিথেকাস, ডাইপিথেকাস, অস্ট্রালোপিথেকাস কিভাবে কিভাবে পরপর আসলো, কোনটা কোনটা কত ক্রেনিয়াল ক্যাপাসিটি, সেগুলো বেশি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি বললাম, যে আমাদের যে মডার্ন থিওরি অফ ইভলিউশন, মানে অপারেন্ট হেলথের পরীক্ষা, সেগুলো বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। আর তাছাড়া হচ্ছে যে এক্সাম্পল দিয়েছে, কনভার্জেন্ট ইভলিউশন এক্সাম্পল কি, ডাইভার্জেন্ট ইভলিউশন এক্সাম্পল কি, প্ল্যান্টেটিক এক্সাম্পল আছে, আর হচ্ছে আমাদের হচ্ছে হোমোলোগাস অর্গানিক এক্সাম্পল আসতে পারে, অ্যানালগাস অর্গানিক এক্সাম্পল আসতে পারে। সেই এক্সাম্পলগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এখান থেকে। ইভলিউশন ছোট চ্যাপ্টার এবং সেটা স্কোরিং চ্যাপ্টার একটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর পরবর্তীকালে আমাদের হিউম্যান হেলথ নিয়ে বসতে লাগবে। সেখানে সবচেয়ে যে রোগগুলো যেগুলো আছে, এইচআইভি খুব ইম্পর্টেন্ট, এইডস, ওদিকে ক্যান্সার, ক্যান্সারের টিকা কিভাবে করা হয়, ক্যান্সার কিভাবে সার্জারি করে চিকিৎসা করা হয়, কিভাবে কেমোথেরাপি দেওয়া হচ্ছে, কোনটাতে হচ্ছে মানে আয়োনাইজিং রিলেশন করতে ইউজ করা হচ্ছে, কোথায় নন আয়োনাইজিং রিলেশন ইউজ করা হচ্ছে, সেগুলো নিয়ে করতে। আর অ্যাডোলসেন্স ডাক থেকে খুব একটা কোশ্চেন আসে, এবং লাস্টে যে পার্টগুলো যেগুলো আছে, যেখানে হচ্ছে মরফিন, হিরোইন, কোডিন, এই সমস্ত জিনিসের কথা বলছে, সেই কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে হচ্ছে প্রতি বছর হচ্ছে কোশ্চেন আসে। এগুলো ভাবে করতে, এবং যে আমাদের যে রোগগুলো যেগুলো দেওয়া শুরু থেকে, নিউমোনিয়া, কমন কোল্ড, রিং ওয়ান, ডেঙ্গু টেঙ্গু, কোনটা কিভাবে কজ করছে, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া কিভাবে হচ্ছে সেটা খুব ভালোভাবে পড়তে। মানে এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে তোমাদের পরবর্তীতে সবচেয়ে কাজে লাগবে, এবং সেটা হচ্ছে হিউম্যান ইমিউনিটি কিভাবে হয়, মিলে হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার বলতে কি বুঝি, অ্যালার্জি কিভাবে হয়, সেগুলো হালকা হালকা কনসেপ্ট দেওয়া যায়। সেগুলো থেকে কনসেপ্ট ভালো কোশ্চেন আসে। ছোট চ্যাপ্টার এবং স্কোরিং চ্যাপ্টার, এই চ্যাপ্টার মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি মেইনলি ধরতে হয় তাহলে হচ্ছে আমাদের ক্যান্সার অবশ্যই পড়তে, এইডস অবশ্যই পড়তে, এখান থেকে দুটো অবশ্যই মাস্ট টপিক। এবং যে আছে আমাদের লাস্টের যে পোর্শন যেটা আছে, যেখানে হচ্ছে আমাদের মরফিন, হিরোইন, কোডিন, কোনটা কি ড্রাগ কিভাবে ইউজ করা হচ্ছে, সেই যে পোর্শন যেটা, সেই পোর্শনটা অবশ্যই পড়তে। আর লাস্ট এইদিকে, লাস্ট না, মাইক্রোস ইন হিউম্যান ওয়েলফেয়ার যে আছে, সেখান থেকে মেনলি পড়তে হচ্ছে কোন মাইক্রোস কি কাজে লাগে, জাস্ট ছকগুলো মুখস্থ হলো, আর তেমন কিছু এখান থেকে পড়ার নেই। কোনটা মাইক্রো বায়ো ফার্টিলাইজার লাগে, কোনটা বায়ো ফার্টিলাইজার ইউজ হয়, ইন্ডাস্ট্রিতে কোন কোন মাইক্রোব লাগে, জাস্ট ছকগুলো এক্সাম্পল লেখো, মুখস্থ করো। আর কিছু চ্যাপ্টার থেকে তেমন পড়ার নেই। ঠিক আছে। তারপরে দেখা যায় এটা হচ্ছে আমাদের বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি থেকে দুটো চ্যাপ্টার আছে। এক নম্বর যে প্রিন্সিপাল এন্ড প্রসেস অফ বায়োটেকনোলজি, ওর মধ্যে মিলে যেগুলো আছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যেগুলো আসবে, ওর মধ্যে প্রিন্সিপাল থেকে মিলে আসবে হচ্ছে কি কি প্রিন্সিপালের মধ্যে করা হয়, জেল ইলেকট্রোফিস কিভাবে করা হচ্ছে, কোথায় কি কালার দিচ্ছে, ইলিউশন বলতে কি হচ্ছে, সেই প্রিন্সিপালটা ভালোভাবে পড়তে। মেনলি কোথায় কোথায় কোনটা কালার দিচ্ছে সেটা ভালোভাবে পড়তে। আর পিসিআর কিভাবে করা হচ্ছে, পিসিআর কোন এনজাইম ইউজ করা হচ্ছে, মেনলি হচ্ছে ট্যাক পলিমারেজ যেটা আছে, ট্যাক পলিমারেজ থেকে পাওয়া যাচ্ছে, থার্মাল অ্যাকোয়েড কাছ থেকে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালোভাবে পড়তে, সেখান থেকে কোশ্চেন আসে। পিসিআর একটা ইম্পর্টেন্ট টপিক, সেখান থেকে কোশ্চেন প্রতিবার আসে। এবং হচ্ছে অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি, অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজির মধ্যে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গোল্ডেন রাইস, সেখান থেকে প্রতি বছর মোটামুটি কোশ্চেন চলে আসে। গোল্ডেন রাইস কি করা হয়, তোমার যদি বিটি ক্রপ যেটা আছে, বিটি ক্রপে কি কি এক্সাম্পল আসবে, এবং হচ্ছে এই দুটো টপিক মেন এক্সাম্পল। এবং হচ্ছে আমাদের যে লাস্টের দিকে যে টপিক আছে সেটা হচ্ছে কি আমাদের যে বায়োপাইরেসি যেটা আছে, বায়োপাইরেসি টপিকটা খুব ইম্পর্টেন্ট, সেই টপিক থেকে মোটামুটি কোশ্চেন আসে। এখানে এগুলো সব ইম্পর্টেন্ট টপিক। আর বায়োটেকনোলজি চ্যাপ্টার হচ্ছে ছোট ছোট চ্যাপ্টার, কনসেপচুয়াল চ্যাপ্টার, এবং সেটা হচ্ছে একটা স্কোরিং চ্যাপ্টার একটা। ঠিক আছে। দেন পরে যদি দেখা যায়, এরপরে হচ্ছে লাস্ট পোর্শন যদি দেখি, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। ইকোলজি এনভায়রনমেন্ট থেকে মূল্য হচ্ছে লাস্টের চ্যাপ্টার যে এনভায়রনমেন্টাল ইস্যু, ওই লাস্টের চ্যাপ্টার যে আছে এনভায়রনমেন্ট ইস্যু, সেটা থেকে মিলে কোশ্চেন দেয়নি। তো মেনলি অর্গানিজম পপুলেশনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, যে আমাদের পপুলেশন ইন্টারাকশন, কোনটা কম্পিটিশন হচ্ছে কোথায়, কোনটায় কম্পিটিশন মাইনাস মাইনাস, রিলেশনের ক্ষেত্রে কি হয়, প্লাস মাইনাস কিমটা হয়, কোনটা প্লাস মাইনাস হয়, কোনটা মাইনাস মাইনাস হয়, কোনটায় প্লাস প্লাস হচ্ছে, কোনটা প্লাস শূন্য হচ্ছে, কোনটা মাইনাস শূন্য হচ্ছে, সেগুলো বেশি ইম্পর্টেন্ট। এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি এখান থেকে, যে কমেন্সেশন বলতে কি বুঝি, কম্পিটিশন বলতে কি বুঝি, তারপরে হচ্ছে এমেন্সিলিজম বলতে কি বুঝি, ক্রিয়েশন বলতে কি বুঝি, তারপর ক্রিয়েশন বলতে কি বুঝি, প্যারাসিলিজম বলতে কি বুঝি। এই পপুলেশন ইন্টারাকশন সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন আসবেই। আর ইকোসিস্টেমের মধ্যে মেনলি হচ্ছে কি, যে আমাদের যে খাদ্য পিরামিড যেটা আছে, সেটা একটু পড়া খুব ইম্পর্টেন্ট। পিরামিড কিভাবে হচ্ছে, খাদ্য পিরামিড এবং এনার্জি ফ্লো কিভাবে হচ্ছে, তার পড়া খুব ইম্পর্টেন্ট। এবং হচ্ছে বায়োডাইভার্সিটি এবং কনজারভেশন, ওখান থেকে সবচেয়ে কি আসবে, যে বায়োডাইভার্সিটি কনসেপ্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইন সিটু কনজারভেশন এবং এক্স সিটু কনজারভেশন। কোনটা কত এক্সাম্পল কি, ইন সিটু কনজারভেশন কি এক্সাম্পল আছে, এক্স সিটু কনজারভেশন কি এক্সাম্পল আছে, দুটোর মধ্যে পার্থক্য কি, এবং হচ্ছে আমাদের রেড ডাটা বুক যে আছে, এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট। এবং হচ্ছে আমাদের যে এবং সরি, এই দুটো টপিক এখান থেকে খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে পড়া উচিত। ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের নিজের ক্ষেত্রে মিলি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক। তো প্রথমে দেখো আমি যেটা বলবো, যে নিজের ক্ষেত্রে এখন কাট অফ যথেষ্ট হাই যাচ্ছে, তো কোন চ্যাপ্টার ছেড়ে যেতে না, সমস্ত চ্যাপ্টার পড়ে যেতে। আর কারণ এরকম কোনো সময় হবে না যে একটা চ্যাপ্টার ছেড়ে গেলাম, কারণ এরকম কোনো রকম ওয়েটেজ নেই, কারণ অনেক সময় এরকম দেখা যায় যে একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে অনেক বেশি বেশি কোশ্চেন আসে। তো এগুলো নর্মালি হচ্ছে নিজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট টপিক, যেগুলো বলেছি। সব চ্যাপ্টারই পড়তে, সব কোনো চ্যাপ্টার ছাড়তে না। আর বলবো হচ্ছে যত বড় তোমরা মক টেস্ট দাও, এবং যেটা ভুল হচ্ছে কোশ্চেনে, সেই ভুলগুলোকে অ্যানালিসিস করো। এবং
এবং অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো। এবং 2022 সালে এবং 2023 সালের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আছে সেগুলো অলরেডি হচ্ছে লেটস ইমপ্রুভ চ্যানেলে আছে, তো তোমরা সেগুলো দেখতে পারো। তো এগুলো নিয়ে ইম্পর্টেন্ট টপিক। থ্যাংক ইউ।